রাম নারায়ণ রাম। অদ্য ইংরাজির ৩রা আগস্ট ২০২৫ রবিবার বীরকর্মী ইকবাল হোসেন বিশ্বাস মহাশয়ের ১৭তম তিরোধান দিবস স্মরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য। অকুতোভয় বীরকর্মী ইকবাল হোসেন বিশ্বাস। শ্রী চণ্ডীচরণ সাহা, কোচবিহার। সন্তানদল কোচবিহার ভৌগোলিক জেলা সমন্বয় কমিটি, কোচবিহার। পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে প্রয়াত প্রাণপ্রিয় কর্মনিষ্ঠ অকুতোভয় বীরকর্মী গুরুভাই শ্রদ্ধেয় ইকবাল দাকে অন্তরের অন্তঃস্থল থেকে শত উৎসারিত হৃদয় নিরণ শ্রদ্ধা জানাতে তার কলকাতাস্থিত বাসভবনে সমবেত ভাই বোনদের জানাই সর্বান্তকরীণ ভালোবাসা ও বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। সময় সুযোগের অভাবে আজ ইংরাজি ১৫ই আগস্ট ২০০৯ শ্রদ্ধেয় ইকবালদার স্মরণ সভায় দৈহিকভাবে অনুপস্থিত থাকতে বাধ্য হলেও তার অভাবের বিশাল শূন্যতায় বেদনাতুর ভগ্ন হৃদয় আপনাদের সহমর্মী শরিক হয়ে আপনাদের সাথে তার বিদেহী আত্মার চির শান্তি কামনায় পরম পিতার রাতুল চরণে সমবেতভাবে প্রার্থনা জানাই। ভাবতে কষ্ট হলেও চিরন্তন বাস্তব সত্য মানতেই হবে। মৃত্যু জীবজগতে অনিবার্য পরিণতি। তাই শ্রদ্ধেয় ইকবালদাও আজ আমাদের মধ্যে নেই। স্মৃতির মণিকোঠায় কত কথা ভাসছে। ১৯৯৩-তে পরমপিতার অন্তর্ধানের পর সন্তানদল সংগঠনের সেই ভয়াবহ কালো দিনে পুলিশি সন্ত্রাসে ভীত সন্তস্ত সরলমতি হতাশ ভাই বোনেরা যখন গুটিয়ে যাচ্ছিল, সংগঠনের অস্তিত্ব এক কথায় বিপন্ন হতে চলেছিল। শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য মনোবলে বলিয়ান এই ইকবালদাই ভয় ডরকে দূরে হটিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে ভাই বোনদের সমবেত করে সন্তানদল সংগঠনের বিজয় রথের গতি অব্যাহত রাখতে যে গুরুভক্তির নিদর্শন রেখে গেছেন তা অস্বীকার করি কি করে। সেই দিনগুলোতে কারান্তরাল থেকে ভাই বোনদের বার করে আনতে যে নিরলস কর্মী নিষ্ঠার সঙ্গে প্রচেষ্টা চালিয়েছিলেন, প্রথম পাশে দাঁড়িয়েছিলেন, তিনিই গুরুগত প্রাণ শ্রদ্ধেয় ইকবালদা। সন্তানদল সংগঠনের সব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের চিন্তাধারা ও সংগঠনের ছত্রছায়ায় সবাইকে সমবেত করার অপরিসীম দক্ষতা ও ধৈর্য সহকারে কর্ম সম্পাদনের ক্ষমতা পরমপিতা শ্রী শ্রী ঠাকুর তাকে দিয়েছিলেন। অন্যদিকে বর্তমানকার স্বঘোষিত নেতাকর্তাদের ভুলে ভরা তত্ত্ব বিতরণের শ্রী শ্রী ঠাকুরের তত্ত্বাদর্শের বিপরীতমুখী চিন্তাধারা প্রচারের প্রচেষ্টার ক্ষেত্রে টিভি চ্যানেল খাস খবরে আমরা দেখেছি শ্রদ্ধেয় ইকবালদার বলিষ্ঠ প্রতিবাদ মুখর চেহারা। এসব বাস্তব ঘটনাগুলো অস্বীকার করা তো তার প্রতি বিশ্বাসঘাতকতারই নামান্তর। জাতি, ধর্ম, বর্ণ হিসাবে নয়, সংগঠক ও সংগঠনের ভাই বোনদের তিনি দেখতেন নিজ পরিবারভুক্ত সদস্য হিসাবে। সেই সব দিক থেকে শ্রদ্ধেয় ইকবালদার সন্তানদল সংগঠনের পক্ষ থেকে পাওয়া উচিত ছিল অন্তত অন্তর্ঢালা কৃতজ্ঞতা। কিন্তু কি দেখছি, বর্তমানকার সন্তানদল সংগঠনের পরিচালকবৃন্দ কি ভাবছেন জানি না, দ্বিমুখী চিন্তাধারার সুর পাচ্ছি যেন। ভাই বোনদের সংগঠিত করতে আজও ইকবালদার বোধহয় প্রয়োজন ছিল সব থেকে বেশি।
কিন্তু পরমপিতা তাকেই পরমপিতার রাতুল চরণে টেনে নিলেন। এ আমাদের উপর পরমপিতার কি পরীক্ষা জানি না। বর্তমান সংগঠনের যে পরিস্থিতি চলছে তা পরমপিতার চিন্তাধারার মতো স্বচ্ছ পবিত্র ধারায় প্রবাহিত রেখে চলার পথ করতে পারলেই হবে প্রয়াত ইকবালদার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন। শূন্যতায় ভরা বেদনাপ্লুত শোকাহত ইকবালদার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরমপিতার রাতুল চরণে প্রয়াত ইকবালদার বিদেহী আত্মার চির শান্তি প্রার্থনা করি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।